धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पर जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पर जाए। তো যাই হোক, এই কথাটা এখন বামন টুকলিকে বলবে, ঠিক আছে? কারণ টুকলির গায়ের রং এমনিতেই শ্যামলা, আর বেশি রোদে গেলে আরও স্কিন পুড়ে যাবে। ও বাবা, ওদের তো ভালোবাসা মানে দমদার ভালোবাসা। এ ভালোবাসা দেখে কত মানুষ জ্বলন হয়, কত মানুষ কত কিছু হয়। এই ভালোবাসা মানে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এইটা হচ্ছে ঈশ্বরের দান, এটা হচ্ছে বাবার দান। এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সেটাও কিন্তু বাবাই করিয়েছিল। আচ্ছা, বাবার মন্দিরে বিবাহ হয় না বলো দেখি? না, আমি দেখেছি তেগুড়িয়া ঠেগুড়িয়া অনেক লোকনাথ বাবার মন্দিরে সবাই বিয়ে টিয়ে করে আশীর্বাদ করতে যায়। ওই মন্দিরে বিয়ে হয় কিনা জানি না, একটা মনে অনেকদিন আগে বিয়ে আমি দেখেছিলাম, সঠিক মানে খুব ছোটবেলা দেখেছিলাম, ততটা মনে নেই। দেখছিলাম পাশে বিয়ে হচ্ছিল, সমস্ত কিছু হয় বোধহয় ওই যে তেগুড়িয়ার লোকনাথ বাবার মন্দিরে। যাই হোক, সেটা বড় কথা না। একজন আমাকে বলেছে এই জলহস্তিনী, হ্যাঁ সেটা বড় কথা না। বলি হ্যাঁ গা, তুমি এই যে আমি জড়হস্তিনী, এইটা তুমি এতদিন বাদে জানতে পারলে, এত মাস বাদে জানতে পারলে? এ তো ওয়াইটে সবাই জানে যে আমি হস্তিনী, হস্তিনী। আর এইটা তো আমি অস্বীকার করি না। আমি যে হস্তিনী এটা অস্বীকার করবো কেন? হ্যাঁ, আমি তো সত্যি হস্তিনী, ঠিক আছে? তো যাই হোক, কথা হচ্ছে টুকলি যে নাইটিটা পরেছে, ওরে বাবা পুরো চিকনা লাগছে, চিকনি চিকনি চিকনি, চিকনা না চিকনি, চিকনি লাগছে, চিকনি চামেলি। এরকম ভাবে যদি টুকলি গানটা করতো, এরকম ভাবে মেরে খাবো মে জো আয়ে আকে মুঝে ছেড়ে যায়, এই গানটা করতো, আর সাথে পিছন দিক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতো, সবজি 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 লাগবে বৌদি সবজি। তখন টুকলি বলতো আরে হিহু। যাই হোক, টুকলি ও ড্রেসটা যে কি পরেছে, এই ড্রেসটা যে কিনেছে টুকলি, এটা তো দেখালো না কারোর কাছ থেকে। কি পাওনা ড্রেস নাকি এই ড্রেসটা কিনে ছুপিয়ে রেখেছে? ও অভিশপ্ত নাইটি পরে টুকলি হানিমুন করেছিল। হানিমুন না, ওটাকে কি বলে, ফুলসজ্জা করেছিল। ওইটা আমাদের দেখায়নি। আসলে ফুলসজ্জে এখনো রেশ কাটিনি, তো ফুলসজ্জার ড্রেস পরেই বেরিয়ে গেছে। বেশ মিষ্টি লাগছে, বেশ মিষ্টি লাগছে। ওরে বাবা, তবে এইটা একটা কি কথা বলো দেখি? কাক যদি ময়ূরের মতো সাজতে যায়, কাককে কি আর ভাল লাগে? একটু মানানসই পোশাক পরিচ্ছদ পরতে হয়, মানে যেই বয়সে যেটা মানায়। আর ক্যারি করারও একটা ব্যাপার থাকে। টুকলিকে কি সত্যি ওই ড্রেসটা পরে তোমরা বলো তো 100% বুকে হাত দিয়ে সত্যি হক কথা বলো, মানাচ্ছিল? মানাচ্ছিল তোমরা বলো দেখি? তারপরে বাজার আলাকে দিয়ে দিল টুপি। ওই যে টুপিটা পরে নিল বাজার আলা, এরপর টুকলি, শুধু টুকলি আর বামন মিলে ওর যে কি টুপি পরাবে সে ও হাড়ে হাড়ে বুঝতে পারবে। এইটাই হচ্ছে 7 কথার 1 কথা। এইবার আসি আরেকটা কথায়। টুকলি বলছিল না যে ওর টুপি ছিল না, গামছা মাথায় দিয়ে। এর আগের দিন ভিডিওতেই দেখলাম ছেলেটি লাল রঙের টুপি, লাল রঙের গামছা এরকমটি মাথায় দিয়ে ওর কাছে বাজার দিতে এসছে। তার মানে পুরোটাই ফলস, সিম্প্যাথি গেইন করছে আমাদের সামনে। কিন্তু কথা হচ্ছে দর্শক বন্ধুরা, কি কালারের টুপিটা মনে নেই, তবে একটু প্রিভিয়াস ভিডিও দেখো বুঝতে পারবে। হ্যাঁ, কথা হচ্ছে দর্শক বন্ধুরা, ওকে পয়লা বৈশাখে একটা গিফট করেছে, সেটা বললেই হয় যে আমি ওকে একটা গিফট করেছি। যাই হোক, টুকলি তার এমনি কিছু গিফট করে না। এবার এই বাজার আলার কাছ থেকে ওই খাতা লেখা শুরু হয়ে যাবে, মানে ধার বাকির ব্যাপার ট্যাপার আর কি শুরু হয়ে যাবে। সে শুরু হোক গা, যে বাজার আলা টুপি পরে নিয়েছে, এবার বাজার আলা ওই টুপির ভার রাখতে পারলেই হলো, আমাদের আর কি করার আছে। কিন্তু এই যে মিথ্যা কথাটা বললো যে বাজার আলার টুপি ছিল না, সেইটাই আমি ধরিয়ে দিলাম। তারপরে বেশ, ওরে বাবা, আবার একটা ড্রেস করে কি স্মাইল, বাপরে বাপ।
আঙুর গাছ দেখেছে। হ্যাঁ, এবার দাদা আঙুর গাছ লাগিয়েছে, বলো তো এটা কি গাছ? আমি তো ভেবেছিলাম ওটা বোধহয় ঝিঙে গাছ। ও যে আঙুর গাছ আমি বুঝতেই পারিনি। যাই হোক, ওটা আঙুর গাছ। এবার কি আঙুর ফলবে সেটা জানে না, ঠিক আছে? আঙুর যদি মানে টুকলি না ফলে আর না খেতে পারে, তাহলে টুকলি বলবে আঙুর ফলটা টক। যাই হোক, তারপরে হচ্ছে ধোকলা। বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা? ধোকলা এই গরমে তিনটে করে ধোকলা নিয়ে এসছে, চাটনি, তারপরে দিয়েও মানে বাম্পার খাওয়া দাওয়া। হ্যাঁ, টুকলি হচ্ছে বড় লক্সি, ঠিক আছে? তো ওইসব খাওয়া দাওয়া হলো। তাই এদিকে বলছে টুকলি রাত্রিরে ঘুমানোর আগে খাওয়ার চিন্তা, সকালবেলায় উঠে খাওয়ার চিন্তা। হ্যাঁ তাই তো, খাওয়ারই তো চিন্তা। তারপরে তোমাদের হচ্ছে ভাঙর মাছ বার করেছে। ভাঙর মাছ হলো, টক ডাল হলো, পটল ভাজা হলো। ওইদিকে তো ওই লোকটার কাছে বলছিল আমাচ্ছে সব ফ্রেশ সবজি। আর বামন যখন এরকম ওন্নাটা মানে এরকমভাবে, দাঁড়া তোমাদের দেখা, এরকমভাবে মাথায় দিয়ে এসছিল, হ্যাঁ কিরকমটা লাগছিল, ওই রকমটা লাগছিল, বুঝলে তো? ওই যে जिसकी बीबी मोटी तो उसका बड़ा नाम है, मेरे आंगने में तुम्हारा क्या काम है, मेरे आंगने में तुम्हारा क्या काम है। তো এই রকমটা লাগছিল। মানে আমি দর্শক বন্ধুরা হাসতে হাসতে মরে যাচ্ছি ঠিক ওই শটটার জন্য। আমি জানি টুকলি আমাদের হাসানোর জন্যই আর কি করেছে। আর টুকলি গরমে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এক ক্লিপিং বারবার দেখাচ্ছে। যাই হোক, ডালের মধ্যে সর্ষের তেল দিয়ে ডাল সিদ্ধ দেখালো। প্রথমে একবার দেখালো আম ডাল, পটল ভাজা, ভাঙর মাছ। আবার বামুন আসলো, আবার ওই একই সিন দেখালো। মানে এক সিন দুবার অ্যাড করে দিয়েছে। যাই হোক, বামুন দেরি করে এসছে 3:30 সময়, ঠিক আছে? 3:30 বেজে গেছে। বামুন আবার স্নান করে নিয়েছে। হেরে বামুন, তুই কোথায় স্নান করলি? কার বাড়িতে স্নান করলি? রাস্তায় স্নান করলি? কার বাড়িতে স্নান করেছিস? কেন নিজের বাড়ি থাকতে অন্য কোথাও কেন স্নান করলি? এ কিন্তু ঠেকছে না। তারপরে ইটিং শোটাও করবে। তারপরে টুকলি ধমাধম মস্কল अंदर, খালিসা হাত কাটা अंदर। হাত কাটা কুর্তিটা পরে ওরে না কি লাগছে। যাই হোক, প্যান্টটা একটু অন্য কালার হয়ে গেছে, ম্যাচিং আনতে পারিনি, একটাও ওড়না নেয়নি। ওরে বাবা, এর আগে টুকলি জায়ের সম্পর্কে বা যারা স্লিভলেস জিনিসপত্র তাদের সম্পর্কে কি কুরুচিকর মন্তব্য করেছে, এমনকি হিতুর সম্পর্কে। হিতু একটা বাচ্চা মেয়ে, মানে দেখো ওর থেকে তো বাচ্চা, তো সেই হিসেবে বলছি। সে যখন ওই ধরনের ড্রেস পরতো বা কিছু দেখাতো, বলতো ওই খাজানা দেখিয়ে, মানে হ্যাঁ খাজানাটা ওয়ার্ডটা ইউজ করতো না, বলতো ওগুলো দেখিয়ে দর্শকদের টানছে। এখন টুকলির যত বয়স বাড়ছে, টুকলির তো জামা সব ছোট হচ্ছে, গা থেকে পোশাক। বলছে আমার না হাত কাটাটা একটা বয়সে গেলে পছন্দ হয়, মানে 50 বছর হয়ে গেছে পরে তাই পছন্দ হয়েছে। মানে যত বয়স বাড়বে তত উলঙ্গতা বাড়বে, এই তো বলতে চাইছিস? মানে 50 হয়ে গেছে, তোর কি আর 50? তোর হচ্ছে কি বলবো 65 বুড়ি। হ্যাঁ 65 বুড়ি যখন 70-এর দিকে যাবে তখন বিকিনি পরবে। এই বিকিনিটা এখনই পরা, 70 পরা লাগবে না। কারণ তোর তো বয়স হলে তো ছোট জামা কাপড় পরতে হবে, যত বয়স হবে ছোট জামা কাপড় হয়ে যাবে, যত বয়স হবে ছোট জামা কাপড় হয়ে যাবে। তুই আগে অন্যদের নিয়ে এরকম স্লিভলেস নাইটি পরলে বা করলে, হ্যাঁ এই প্রদর্শন করে ওই প্রদর্শন করে, কত নোংরা কথা তুই বলেছিস। তোর ওই কুর্তি পরা দেখে মানে আমার এত রাগ হচ্ছে। আর তোকে সত্যি কথা বলছি, বিশ্বাস কর, ওই রঙের কুর্তিটা নো ডাউট সুন্দর, সেটা বলার কথা নয়, কিন্তু তোকে পরে ভীষণ বিশ্রী লাগছে, একদম ভালো লাগছে না। নাইটিটা পরেও না। এখন তুই ভাবছিস যে হ্যাঁ আমি এখন আমার উষ্ণ যৌবন দর্শকদের সামনে তুলে ধরবো, কারণ আমার ভিউজের অবস্থা খারাপ, আমার ভিউজ বাড়াতে হবে, আমাকে উষ্ণ যৌবন ধরে দেখাতে হবে। হ্যাঁ সেই দিক থেকে তাহলে তুই ঠিক আছিস, সেই সব যদি করতে চাস তাহলে ঠিক আছিস। কিন্তু অতীব জঘন্য লাগছিল, অতীব জঘন্য।
আর আরো জঘন্য লাগছিল তোকে আমার, যে যখন তুই কেউ স্লিভলেস বা কেউ স্মার্ট পোশাক পত্র বা কি বলবো একটু ফ্যাশন মডার্ন পোশাক পত্র পরলে, হ্যাঁ পোশাক পরিচ্ছদ পরিধান করলে, তুই যেইভাবে মানে কুরুচিকর মন্তব্য করতিস, হ্যাঁ হিতুকে আরো অনেক ব্লগারদের, ঠিক আছে? তা এখন যে তোর এই রকম অঙ্গ প্রদর্শন থেকে জানি না তাদের কি অবস্থা হবে। সত্যি কথা বলছি, বিশ্বাস কর, এইটা মেনে নে যে যদি কাক ময়ূরের মতন সাজতে যায়, কাককে কিন্তু কখনো ময়ূরের মতন লাগে না, সেমনি তোকেও লাগছিল না। জানি তুই এখন চায়ের সাথে টেক্কা দিচ্ছিস, তবে বিশ্বাস কর পারবি না। মানে তার একটা স্মার্টনেসটা না, যার যার ভেতর থেকে আসে স্মার্টনেসটা, ঠিক আছে? এবার যা একটা ধরনের পরে পরে অভ্যস্ত, তুই পরে পরে অভ্যস্ত না, তুই হঠাৎ করে যদি ওই জিনিসটা পড়িস, তোর যে ভেতরে কনফিডেন্সটা লুজ লাগবে। আবার বলছি, আমার মনের মানুষটার কোনো আপত্তি নেই, তবে তোর মনের মানুষটা বিকিনি পরে যদি তুই ঘুরিস, হ্যাঁ উলঙ্গতা প্রদর্শন করিস, তাতেও অসুবিধা হবে না। কারণ আফটার অল সে জানে যে এই টুকলিকে ছাড়া আমার কোনো বাচ্চার রাস্তা নেই, আমার বাড়ির দরজা আমি আটকে এসছি, আর এ আমাকে একটু ইনকাম পত্র করে খাওয়ায়, যার কারণে হচ্ছে এ এখন যা মানে করতে বলবে, যা দেখাতে বলবে সেটাই আমাকে দেখাতে হবে। এই হয়েছে তোদের অবস্থা।